রাধে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবার, তাড়াতাড়ি রান্নাবান্না করে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যেতে হবে। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি একেবারে রেডি হয়ে গেছি, যাতে পরে আর আমার রেডি না হতে হয়। বন্ধুরা, আজ রান্না করব মিক্স ডাল। আর এই মিক্স ডাল আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন ভালো করে ধুয়ে তারপরে ডালটা সিদ্ধ করে নেব। বন্ধুরা, ডালের মধ্যে দিয়ে দেবো সজনের পাতা। তো ওই জন্যে গাছ থেকে সজনের পাতা তোলা হচ্ছে। সজনের পাতা ভালো থাকবে, কালকে যা ঠান্ডা পড়বে সেই ঠান্ডায়। হ্যাঁ, ভালো থাকবে না? নিচের গুলো, উপরের গুলো তুলো, নিচের গুলো তাও ভালো থাকতে পারে। তুই সোয়েটার পরিস নি, এত ঠান্ডার মধ্যে কেন আসলি তুই? মা বাবা যেখানে যাবে সেখানে তোমার যেতে হবে, তাই তো? আর লাগবে না, আর লাগবে না। কিসে দেবে? ডালে দেবো। বেশি করে দেবে ডালে, থাকে না কিন্তু ছোট ছোট পাতা। আর তুলতে হবে না, আর তুলতে হবে না। চলো ঝাড়া দাও পাতাগুলো, ওই শুকনো পাতাগুলো পড়ে যাক। চলো আর নামা। তো বন্ধুরা, এখানে মিক্স ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি সজনের পাতা। আর এখানে শিম ভাজা হচ্ছে, শিমের সর্ষে বাটা দিয়ে শিম করব। তো শিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবো। শিমের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। এবার এটা মিশিয়ে নেব। এর উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন আমি বকফুল ভাজা করে নেব। এখানে বেসন গুলে নিয়েছি, বেসনের মধ্যে দিয়েছি পোস্ত আর কালো জিরে। কালো জিরেটা একটু বেশিই দিয়েছি, ঠান্ডার সময় তো। আর বকফুলগুলো আমি আজ ছাড়া ছাড়াভাবে ভাজা করব। অনেকগুলো বকফুল একসঙ্গে নিয়ে নিয়েছি। কারণ একটা একটা করে ভাজা করতে গেলে অনেক টাইম লেগে যাবে। এরকম করে ধরবো, একটু পাতলা করে নেব যাতে ভিতরেও হয়, দিয়ে এরকম তেলের মধ্যে ছেড়ে দেবো। বাড়ির যতটা বকফুল ছিল সব বকফুলই আজ ব্যবহার করছি, কারণ ফ্রিজে থাকতে থাকতে বকফুলগুলো না হলে নষ্ট হয়ে যাবে। আর ডালের সঙ্গে ভাজা তো ভালোই লাগে, ওই জন্যই করলাম আজ। তো বন্ধুরা, বকফুলের এক পাশ হয়ে গেছে, বকফুলগুলো উল্টে দিই। মানে আমি ছাড়া ছাড়া করেই ভাজা করেছি, কিন্তু একসঙ্গে হয়ে গেছে। যাই হোক, তো আর একজন গেছে বকফুল তুলতে, গাছে নাকি কয়েকটা বকফুল ছিল। আর আছে? এই শীতের পরে ডালগুলো কেটে দেবো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এই এখনো তো ছোট ছোট বকফুল হয়েছে। এখান থেকে কেটে দেবো, তাহলে ছোট থাকবে, তাহলে আর মই লাগবে না পাট। না, আমি বলছি গাছে এখনো ছোট ছোট ফুল আছে তো। হ্যাঁ, ফুল তো হতেই থাকবে। হ্যাঁ, কিন্তু ওই ঠান্ডার জন্য পাতাগুলো সব দেখি কতগুলো হয়েছে। আজকে করবো না, অন্যদিন করবো। ওগুলো অনেক হয়ে যায় ফ্রিজের মধ্যে। ওইটুকু বেসনও হবে না। তো বকফুলগুলো হয়ে গেছে, বকফুলগুলো এবার তুলে নিই। তো সব বকফুলগুলো এইভাবে আমি ভাজা করে নেব। আমার ছেলে মেয়ের পড়া হয়ে গেছে, ওরা দৌড়ে দৌড়ে আসছে। আর বৃষ্টি পড়ছে এখন, টুপ 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 করে বৃষ্টি পড়ছে। ওই যে হাই। তো আমাদের বাড়ির সবাই দুপুরবেলা খেতে বসেছে। বলো, কেমন লাগছে বড়াটা? ক্রিসপি। ক্রিসপি টেস্ট হয়েছে? লবণ টবণ সব ঠিক আছে? মেয়েকে দাও, মেয়েকে দাও। নেবে না কেন? আচ্ছা ঠিক আছে। ও খেতে গেলে যত রকম ঝামেলা। রাধে রাধে বন্ধুরা, আমরা বাচ্চাদেরকে পড়িয়ে নিয়ে অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি। তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখন যাব মন্দিরে। মন্দিরে কালকে থেকেই কীর্তন মেলা শুরু হয়ে গেছে। তো কালকে তো যাওয়া হয়নি, আজকে সারাদিন ধরে মানে হরিনাম হচ্ছে। তা
আজকে সারাদিনও যাওয়া হয়নি। আর বিকালবেলা একজনের জন্মদিনের নেমন্তন্ন আছে, তো বলতে পারেন কীর্তন মেলায়ও যাচ্ছি, আবার একটা বাচ্চার জন্মদিন, তো সেই উপলক্ষেও মন্দিরে যাচ্ছি। তো চলুন, অনেক দিন পর মন্দিরে যাব, আশা করছি ভগবান দর্শন করে আপনাদেরও ভালো লাগবে। নিজে রেডি হয়ে গেছি, এখন বাচ্চাদেরকে রেডি করিয়ে দিচ্ছি। আর আজ আমি গোপ ড্রেস পরেছি, ওই জন্যে আমার মেয়েকেও গোপ ড্রেস পরিয়েছি, কিন্তু তার সঙ্গে গেঞ্জিও পরিয়ে দিয়েছি, কারণ বাইরে ভীষণ ঠান্ডা, ওই জন্য উপরে আর গোপি ড্রেসের টপ পরালাম না। মেয়ের তিলক করানো হয়ে গেছে, এখন ছেলেকে তিলক করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই অবস্থায় যাওয়া যাবে না, এর উপরে সোয়েটারও পরতে হবে। গত সপ্তাহে না যতটা ঠান্ডা ছিল, এই সপ্তাহে অনেক বেশি ঠান্ডা পড়েছে, তো ওই জন্যে সোয়েটার নেবো আর চাদরও নেবো। তো চলুন মন্দিরে যাওয়া যাক, আপনারাও ভগবান দর্শন করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো তুমি কেন আমব্রেলা নিয়ে এসেছো? চলো। হ্যাঁ, রোদ হচ্ছে নাইটে? হ্যাঁ। বাচ্চাদেরকে সব দাও। হাজি হ্যাঁ ঠিক আছে, তোমাদের ছোট ছোট বাচ্চাদের দেওয়ার জন্য আবার এটা বানাতে দেরি হচ্ছে। না তুলে না, ফুচকা নাকি? ফুচকা শেষ হয়ে গেছে, এখানে অল্প কয়েকটা রয়েছে দেখছি। ভালো লাগে কিন্তু। হ্যাঁ, এগুলোই ভালো লাগে, আমি আমার ছেলেকে দিচ্ছি। না না, এগুলোই বেশি ভালো লাগে। খা খা, নরম হয়ে যাবে। আমাদের দেশে চুরমুর বানিয়ে দেয় ফুচকা লাগা, খুব সুন্দর। হ্যাঁ, তুই আসলি কেন? তুই আসলি কেন? আমি তোর জন্য নিয়ে যাচ্ছি ভিতরে, তুই ভিতরে খাবি। দাও, লাস্টে যা আছে দাও। এমা, ফুচকা খাবি? হ্যাঁ, আমি দিচ্ছি, তুই খা। ফুচকা খাবে? ফুচকা নেই, এই যে এই কটা, এইগুলো রয়েছে। তোমার জন্য পিৎজা নিয়েছি আমি। তো বন্ধুরা, ডিনারে এখানে দিয়েছে পাস্তা, ফুলকপির সবজি, ডাল, বাঁধাকপির পকোড়া, সয়াবিনের সবজি। খেতে পারবো একা একা? পকোড়া খেয়ে দেখো কেমন হয়। chúng là phố để hỏi chưa kiểu làm tên mới ăn tao mà tao tên mới গরমে লাগছে? ঠান্ডা লাগছে? তোমার গরমে লাগছে?
ভগবান দর্শন করে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, আর এখন পুরো রাস্তা ফাঁকা। এখানে 8টা-9টা বাজলেই এই রাস্তা এরকম ফাঁকা হয়ে যায়। বন্ধুরা, এই যে আমরা মন্দির থেকে সবে বাড়িতে ফিরলাম, আর অনেক দিন পর মন্দিরে গিয়ে খুবই ভালো লাগলো। আর আপনারাও ভগবান দর্শন করেছেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।